নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আমরা প্রতিদিনের জীবনে অনেক সমস্যায় পড়ি, সবসময় সমস্যায় পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করে সমস্যা আমরা না চাইলেও দূর করে দেন। কিন্তু এমন সব সমস্যা আমরা পড়ে যাই, যেমন টাকা পয়সার সমস্যা অনেক সময় থেকে যায়, সন্তানের সমস্যা, সন্তানের কথা শুনে না, অথবা সন্তানকে আমরা যেভাবে চালাতে যাই চলে না, ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম, ডেইলি লাইফের প্রবলেম তো আছেই, তারপরে শারীরিক সমস্যা হতে পারে, তারপরে আপনার চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আলটিমেটলি সমস্যার শেষ নাই। আর বেশিরভাগ সমস্যা হয় নিজেদের সমস্যার কারণে। কারণ দেখা যায় কি আমরা পাপের কারণে সমস্যা হতে পারে, আর বিভিন্ন ধরনের আমাদের ভুল ত্রুটি তো থাকেই। তো এসব সমস্যা থেকে আমরা উত্তরণের চেষ্টা করি, যেভাবে চেষ্টা করি এটা আসলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী প্রবলেম সলভের জন্য আমরা চেষ্টা করি না। আমরা চেষ্টা করি অমুককে ফোন করি, বা পরিচিত যারা টাকা আছে তাদের কাছে ফোন করি, বা বিভিন্নভাবে আমরা দুনিয়াবি যত ধরনের উপকরণ আছে সব চেষ্টা করি। এটা দোষের কিছু না। কিন্তু সমস্যার চেষ্টার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু পন্থা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা ওইভাবে যদি একটা সিস্টেম যদি ফলো করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আমরা সাকসেস হতে পারবো। যেমন আমরা যদি কোনো একটা প্রবলেম পড়ে গেলাম, শারীরিক সমস্যা হতে পারে, যে কোনো ধরনের শারীরিক সমস্যা, এবং এটা অহরহ সমস্যা, বা টাকা পয়সার সমস্যা, অথবা চাকরি বাকরির সমস্যা, এগুলাই বেসিক্যালি প্রধান সমস্যা, অথবা পারিবারিক সমস্যা, অথবা আত্মীয় স্বজনের মধ্যে নানা ধরনের সমস্যা। তো এই সমস্ত সমস্যাগুলো আমরা শুরুতেই করি কি, কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসি না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু প্রথমে হলো কোরআনের কাছে ফিরে আসা, যে এই কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামগণ কীভাবে এই প্রবলেমকে সলভ করতে পারছিলেন, এবং আসলে এটা কি সলভ হয়েছিল? হ্যাঁ, এটা সলভ হয়েছিল। আমরা এটা কেন করি না? কারণ আমরা জানি না। কারণ আমরা ওই একই কথা বারবার কোরআনকে ছেড়ে দিছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ছেড়ে দিছি, এবং কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। যার জন্যে আমরা দেখা যাচ্ছে যে যারা ইসলামকে ছেড়ে দিছে, যারা নামাজ কোরআনকে ছেড়ে দিছে, তারা যেভাবে প্রবলেম সলভ করতে চায় আমরা ঠিক একইভাবে প্রবলেম সলভ করতে চাই। তাতে হয়তো বা কোনো সমস্যা মিটে যায় বা আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের সব কিছুর টার্গেট হলো আখিরাত। দুনিয়া তো ফর টাইম বিং, একদম অল্প সময়, খুবই অল্প সময়। তো এতে লাভ হচ্ছে কি, দুনিয়াবি হয়তো আমরা লাভ হয়ে যাচ্ছি, সেসব ক্ষেত্রে দেখা যায় অনেক পাপের পথ অবলম্বন করা হয়, অনেক মিথ্যা কথার পথ অবলম্বন করা হয়, অথবা মানুষকে ঠকানো হয়, অথবা অবৈধভাবে যেগুলো ইসলাম পারমিট করে না সেইভাবে প্রবলেমগুলো সলভ হয়ে যায় আপাত দৃষ্টিতে। কিন্তু আলটিমেটলি আমাদের এই কাঁধে গুনার বোঝাটা ভারী করে ফেললাম, কোনো ক্ষেত্রে ইমানও চলে যেতে পারে। কারণ কি, এই পয়েন্টটা আমি কেন বললাম, যে অনেকে তাবিজ নেয়, অনেকে ওই নামে মাত্র পীর ফকির আছে তাদের কাছে বলে যে তাদের এই প্রবলেম আমার কাছে, তাদের ইমানটা তো সে শূন্য হয়ে গেল। তাহলে আমরা যে দুনিয়াবি প্রবলেম সলভ করি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভুল হয়। এবং ভুল হয় কারণ কি, কারণ আমাদের মন মস্তিষ্ক থেকে এই কাজটা করি, আমরা আল্লাহ যে বিধান দিছে সেটা থেকে আমরা করি না। এখানে আমি সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আসতেছে, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা এই আয়াত বহুবার শুনছি মসজিদে, হয়তো অনেকে তেলাওয়াত করছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই আয়াতের অর্থ আমরা অনেকেই জানি না। শুধু আমরা জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই শব্দটা বাংলাদেশে খুব প্রচলিত কথা, কিন্তু এই সবরকারীদের সাথে আছেন এবং সবরকারীদের কোয়ালিটি কী এটা আমরা কখনো জানার চেষ্টা করি না। যার জন্যে আমরা এই কথাটা বলি, কিন্তু এটার যে মানে রেজাল্ট বা এটার যে ইফেক্ট এটা আমরা পাই না। কারণ কি, আল্লাহ সবরকারীদের সাথে আছেন, অবশ্যই আল্লাহ সবরকারীদের সাথে আছেন, কিন্তু আমি কি ওই সবরকারীদের মধ্যে পড়ছি? আমি কি কখনো মিলাইয়ে দেখছি? আমরা বেশিরভাগই মিলাইয়ে দেখি নাই। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তাহলে কি বলতেছে, যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ বলতেছে
তোমরা সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। তাহলে আল্লাহ কোন সবরকারীদের সাথে আছেন? নাম্বার 1, যারা ইমানদার, যারা ইমানদার। তাহলে আমাদের ইমানটা ভালো বুঝতে হবে। আর তোমরা সাহায্য চাও সবর, ধৈর্য ধরো এবং সালাতের মাধ্যমে। তাহলে আমার যখন কোনো বিপদ আসতেছে বা আমাদের যখন কোনো বিপদ আসতেছে, তখন আমরা সবর করে ফেলবো যে বিপদ হয়েছে, ওকে স্টপ, আমরা দুরাকাত অজু করে দুরাকাত নামাজ পড়ি, একটু সাদাকা করতে পারি, বা আল্লাহর কাছে বিভিন্নভাবে বিভিন্ন দোয়া আছে, এগুলা বলা যাবে, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি ওই ব্যাপারে যাচ্ছি না। আমি শুধু পয়েন্টগুলো একটু বলতেছি যাতে আমাদের রিমাইন্ডারে আসে। তাহলে এখন সবর করতে হবে এবং সালাত পড়ে সালাতের মাধ্যমে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম যে সালাত হইতেছে একটা বড় শিল্ড, যেটা অটোমেটিক আল্লাহ যে সাহায্য চাওয়ার একটা মাধ্যম, সুবহানাল্লাহ। তাহলে যে কোনো সাহায্য হতে পারে। এবং বলতেছে নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছে। তাহলে সবরকারীদের কোন সবরকারীদের? ইমান আছে, সবর করতেছে এবং সালাতের মাধ্যমে। আচ্ছা, এখন এখানে সবর আছে 3 প্রকার। আমি এখান থেকে ডক্টর আবু বকর জাকারিয়ার বই থেকে, আমি এটা কোরআনের তাফসির, ঠিক এটা তাফসির, তো ওনার তাফসির থেকে আমি পয়েন্টটা আমি একটু রিডিং করতেছি যে সবর হচ্ছে নফস অবলম্বন ও নফসের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা। মানে কোনো বিপদ হয়েছে, হাউমার করে চিৎকার না করা বা এমন কোনো কিছু করে না ফেলা যেটা আমাদের শরিয়া পারমিট করে না। সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের পরিভাষায় সবর হচ্ছে 3 প্রকার, সুবহানাল্লাহ। নাম্বার 1, নফসকে হারাম ও নাজায়েজ বিষয়তে বিরত রাখা। তাহলে প্রথম সবর হইতেছে হারাম থেকে নিজেদেরকে আমি সরাই নিয়ে আসবো। যে কোনো ধরনের হারাম, কুফর, শিরক, বেদাত, সুদ, ঘুষ, মিথ্যা কথা, মানুষকে বিপদে ফেলা, গীবত করা, চুগলখড়ি করা, মানে সর্বোপরি কথা হলো আল্লাহ যেটা হারাম করছেন সেখান থেকে নিজেকে সরায় আনা। নাম্বার 2 নম্বর পয়েন্ট হচ্ছে এবাদত আনুগত্যে বাধ্য করা, অন্তরকে এবাদতের দিকে বাধ্য করা, যে আমি নামাজ সালাত 5 ওয়াক্ত পড়বই, আমি মসজিদে ইনশাল্লাহ যাবই, আমি মিথ্যা কথা অবশ্যই বলবো না, আমি প্রতিদিন কোরআন পড়বই, অর্থ বুঝে বুঝে কোরআন পড়ব, সন্তানদেরকে সাথে নিয়ে ইবাদত করব, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আমি এমন কিছু বলবো না যেটা আমার জন্য অকল্যাণ এবং আমি যাদের সাথে মিশি তাদের জন্য অকল্যাণ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন আর 3 নাম্বার হইতেছে যে কোনো বিপদ সংকটে ধৈর্য ধারণ করা। এখানে একটা হাদিস আমার মনে পড়তেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রাস্তায় যাচ্ছে, কোনো একটা জায়গাতে যাচ্ছেন, এক মহিলা বিপদে পড়ছে, হাওমাও করে কান্না করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ধৈর্য ধরো। তো ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন নাই, তো বলতেছে আপনি কি জানেন আমার কি বিপদ? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। তখন পাশের এক লোক বলতেছে যে তুমি কি নাকে চেনো? বলতেছে না, আমি ওনাকে চিনি না। বলতেছে ইনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলা ফেরত গেল, ইয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে চিনতে পারি নাই। তো বলতেছে সবরের পার্ট অলরেডি ওভার হয়ে গেছে। মানে যখনই বিপদ আসে তখনই খুব ধৈর্য ধারণ করা, আল্লাহকে বলা। যেমন এরপরে আমরা আয়াতে আসতেছি। তো এখন তাহলে সবর আমরা 3 প্রকার বলি। একটা হলো হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, 2 হলো ইবাদত আনুগত্যে বাধ্য হওয়া যে আমি করবই ইনশাআল্লাহ, আর 3 নাম্বার হলো কোনো ধরনের বিপদ ধৈর্য ধারণ করা। তো এখানে 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে এখানে ওলা নাবলুকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আল্লাহ বলতেছেন আমরা তাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা, আর আপনি তাদের সুসংবাদ দিন ধৈর্যশীলদের। তাহলে আমরা 153 নম্বর আয়াতের মধ্যে পেলাম কি সবর যারা ধৈর্যশীল করে। এখন বলতেছে আল্লাহ আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং যারা তাদের বিপদ আসলে বলে আমরা তো আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। আচ্ছা, এখন আমরা কিন্তু মানুষ মারা গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যে কোনো বিপদে এই দোয়াটা পড়বো। এটা একটা দোয়া যে আমরা আল্লাহর জন্যে এবং আমরা তারই দিকে ফিরে যাব। হ্যাঁ,
তো এখন মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, লম্বা হাদিস, আবু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমি সংক্ষেপে বলতেছি যে ওনার যখন হাজবেন্ড মারা যান তখন ওনার হাজবেন্ড ওনাকে এই দোয়া শিখাইয়ে গেছিলেন এবং উম্মে সালামা এতটাই সন্তুষ্ট ছিলেন তার হাজবেন্ডের উপর, বলতেছিলেন যে এর চেয়ে উত্তম স্বামী পাবো না। হাদিস লম্বা হাদিস, আমি ছোটো করে বলতেছি। তখন মারা যাবে উনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রুম মিনহা, যে আল্লাহ আমার যেটা আমি ক্ষতিগ্রস্ত তার চেয়ে উত্তম জিনিস তুমি আমাকে দান করবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে এই দ্বারা যারা কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যারা পড়বে আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দান করবেন। এবং উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, তো এখন আমাদের যে সবরের ব্যাপারগুলো আমরা পেয়ে গেলাম বিপদের, তো আমরা আসেন বিপদে যখন পড়ব তখন সবর করব এবং সালাত পড়ব। আর এখানে আল্লাহ বলতেছেন অবশ্যই পরীক্ষা করব এবং আল্লাহর জন্য আমরা ধৈর্য ধারণ করব। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য কোরআন সুন্নাহর প্রোটেকশন। এবং এখানে প্রচুর হাদিস এবং কোরআনের আয়াত আরও আছে। সূরা আল ইমরানের মধ্যে সবরের উপর আলাদা আয়াত আসছে, সুবহানাল্লাহ। আর অন্যান্য সূরার মধ্যেও আসছে, ওগুলো হয়তো কোনো এক সময় আমরা একটা ভিডিও করতে পারবো ইনশাল্লাহ। তো আসেন আমরা কোরআন পড়ি, সুন্নাহ অনুযায়ী জীবন কাটাই, এতে নিজের লাভ, পরিপূর্ণ নিজের লাভ। আল্লাহ আপনাকে এমন প্রোটেকশন দেবে, আপনার মানে আমাদের যে প্রশান্তি দেবে আল্লাহ আমাদেরকে, আমরা ধারণা করতে পারি না। আমরা মনে করি টাকা দিয়ে প্রবলেম সলভ করতে পারবো, আমরা মনে করি খাবার খেয়ে স্বাস্থ্য ঠিক রাখতে পারবো না, এটা সম্ভব না, এটা কোনোই সম্ভব না। যদি তাই হতো তাহলে ধনী লোকদের কোনো অসুখ হতো না, তারা কিন্তু অনেক দামি দামি খাবার খায় এবং তাদের সবচেয়ে বড় বড় অসুখ হয়। তো এটা এক্সাম্পল না, কিন্তু এরকম হতে পারে। কিন্তু দেখেন যে আমাদের পূর্বপুরুষরা যারা বেঁচে ছিলেন তাদের কিন্তু অনেক বড় অসুখ হতো না, কারণ তাদের খাবার ভালো ছিল, এটা একটা ব্যাপার। আর তারা অল্পতে খুব তুষ্ট হতেন, তারা সবর ছিল অনেক বেশি। তো আসেন আমরা যে কোনো বিপদে কোরআনের কাছে ফিরে আসি, কোরআনের কাছে, এরকম কোরআনের কাছে আমরা ফিরে আসি এবং আমাদের ডেইলি লাইফ যেন কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত হয়। প্রত্যেকটা স্টেপ যেন আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করতে পারি। আর এই ব্যাপারে জ্ঞান লাগবে, কোরআনের জ্ঞান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান লাগবে। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।